बहन की लोड़ी ममता बन्नो तेरी माँ का भोसड़ा। কি দেখলেন তো ক্লিপটা? এই ক্লিপটা উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা, ক্লিপটা ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটা উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা এই এই অকথ্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলছেন। তিনি কোন স্তরের নেতা, রাজ্য স্তরের না জেলা স্তরের, পঞ্চায়েত স্তরের না বুথ স্তরের, অত সত্ত্বেও আমি জানি না, তার নামও জানি না, কারণ নাম জানলে তার বিরুদ্ধে এফআইআর করে। নেতা যার এই ভিডিওটা ভাইরাল হয়েছে, যিনি এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, অকথ্য ভাষায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, কয়েকবারের কেন্দ্রীয় মন্ত্রী, একজন প্রাক্তন সাংসদ এবং ভারতবর্ষের একজন সিনিয়র পলিটিশিয়ান এবং সবার উপরে উঠে একজন 70 ঊর্ধ্ব মহিলা, তার সম্বন্ধে এই রকম কুরুচিকর মানে অকথ্য ভাষায়, কান বন্ধ করতে হয় এমন ভাষায় খিস্তি খামারি করছেন, যেটাকে বলে সোজা বাংলা ভাষায় খিস্তি খামারি করছেন। আপনারা শুনলেন তার মুখের ভাষা, এই যে দেখলেন, এটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র। পুরো ভিডিওটা দেখুন। এতটা জঘন্য এই ভিডিওটা, এতটা মানে কানে নাড়াবার মতন এই ভিডিওটা, যে এটাতে পুরোটাই বিপ করতে হবে, এবং আমি বিপ করেছি, কিন্তু তারপরেও কিছুটা আপনাদের শোনাটা, আপনাদের কানে ঢোকাটা দরকার। কেন বললাম দরকার, ভিডিওটা দেখার পরে আসছি। बहन की लोड़ी ममता बन्नो तेरी माँ का भोसड़ा। अब तू जीत के दिखा इलेक्शन, पूरा हिंदू एक हो गया, तेरी माँ चोद देंगे, तेरी जो सफेद साड़ी और हवाई चप्पल है तेरे गांड में डाल देगी बहन की लोड़ी बंगालन, तेरी माँ की चूत। আপনারা দেখলেন ভিডিওটা পুরোটা, আপনারা দেখলেন কিভাবে মানে পুরো ভিডিওটা জুড়ে কন্টেন্ট হচ্ছে শুধুমাত্র গালাগালি। পুরো ভিডিওটাতে কন্টেন্ট হচ্ছে গালাগালি। মমতা বন্দ্যোপাধ্যায়কে, একজন 70 ঊর্ধ্ব মহিলা এবং রাজ্যের সেটিং সিএমকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে, গালিগালাজ করছে এই উত্তরপ্রদেশের এই যুবক, এই বিজেপির নেতা। ইনি হচ্ছেন নেতা উত্তরপ্রদেশের বিজেপি। আর এটা হচ্ছে বিজেপির আসল চরিত্র, যেটাকে মুখোশের আড়ালে বিজেপি ঢেকে রাখার চেষ্টা করে, কিন্তু কখনো কখনো বেরিয়ে যায় বিজেপির আসল চরিত্রটা। 2021 মনে আছে তো, দিলীপ ঘোষের সেই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলা পড়ে আসবেন, সেই মন্তব্য মনে আছে তো? এই মন্তব্য প্রথম নয়, বারবার বিজেপি নেতারা এই ধরনের মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নিজের মানসিকতা কি, নরেন্দ্র মোদীর নিজের মহিলাদের সম্বন্ধে মন্তব্য বা মহিলাদের সম্বন্ধে কমেন্ট কি আমরা সবাই জানি, বিখ্যাত। তিনি সোনিয়া গান্ধীকে কীভাবে আক্রমণ করতেন, সোনিয়া গান্ধীকে কংগ্রেস কি বিধবা বলতেন একসময়। তিনি শশী থারুরের স্ত্রীকে এবং প্রয়াত স্ত্রীকে তাকে কত কোটির গার্লফ্রেন্ড বলেছিলেন। এই যে এই ধরনের কথাবার্তা, এটা নরেন্দ্র মোদী বা বিজেপির ভেতরে আছে, বিজেপির নাশের মানে একদম শিরায় শিরায় এই বিষয়টা আছে, কারণ ওদের ইতিহাসই এটা, ওরা চাই এটা। বিজেপির মাদার সংগঠন আরএসএস এর মোটো হচ্ছে, তাদের কাছে প্রণাম্য হচ্ছে মনুবাদ, মনুসংহিতা। তারা চায় সংবিধানের জায়গায় মনুসংহিতাকে দিয়ে সংবিধানকে রিপ্লেস করতে। তারা চেয়েছিল ভারতের সংবিধানের জায়গায় মনুসংহিতাকে ভারতের সংবিধান বানা হোক। তারা সংবিধানের বিরোধিতা করেছিল ভারতের ফার্স্ট ডে থেকে, প্রথম দিন থেকে, যেদিন ভারতবর্ষের সংবিধান অ্যাডপ্ট করা হয়েছিল তার আগে থেকে ভারতের সংবিধানের বিরোধিতা করছে এই আরএসএস। এই আরএসএস এর লোকজন এরা বলেছিল যে আমরা ভারতের সংবিধানকে মানবো না। 1948 সালে গান্ধীজি মারা যান, গান্ধীজির ইসেতে আরএসএস এর নাম আসে হত্যায়। তখন সেই সময় দাঁড়িয়ে যখন সর্দার প্যাটেল জেলে ওদেরকে আটকে রাখা হয়, সর্দার প্যাটেল যখন চাপ দেন, তখন চাপের মুখে সারেন্ডার পার্টি, মাফিনামা লেখা পার্টি, আরএসএস বা এদের এই সমস্ত সংগঠনগুলো এরা সারেন্ডার করে দেয় এবং বলে না না আমরা সব মেনে নেবো, পতাকা সংবিধান সব মেনে নিতে রাজি আছে। কিন্তু সেটা চাপের মুখে, আসলে মন থেকে কোনোদিনও এরা সংবিধানকে মানতে পারেনি, আজও নয়, আজও এটা সংবিধান বিরোধী। এদের ভেতরে আছে মনুবাদ, সেই মনুসংহিতা যেখানে বলা হয়, যেখানে মহিলাদেরকে দমিয়ে রাখার কথা বলা হয়, যেখানে মহিলাদেরকে ঘরের মধ্যে আটকে রাখার কথা বলা হয়, যেখানে বলা হয় যে শৈশবে মহিলারা পিতার আন্ডারে থাকবে, যৌবনে স্বামীর আন্ডারে এবং বার্ধক্যে ছেলের আন্ডারে। এইটা হচ্ছে মনুবাদের কনসেপ্ট। এই ভাবনার ভিত্তিতে মনুবাদ তৈরি, এটা হচ্ছে ভাবনা। সেই মনুবাদের সমর্থক হচ্ছে এই বিজেপি আরএসএস এর লোকেরা। এরা এইভাবেই মহিলাদের সম্বন্ধে ধারণা পোষণ করে, মহিলাদেরকে এইভাবেই অপমান করে। এবং এই যে বিজেপি নেতা বা এদের রাগটা কোথায়? এদের রাগটা হচ্ছে যে নরেন্দ্র মোদী
তাদের একটা আইডল, তাকে একজন মহিলা, বাংলার একজন মহিলা, তার মধ্যে আবার বাংলার মহিলা। বাঙালিদের সম্বন্ধে এমনি ওদের ভাবনা, আরে ওরা তো আমাদের স্ট্যান্ডার্ড, এরকম একটা ভাবনা, আমাদের স্ট্যান্ডার্ড এরকম একটা ভাবনা ওদের, ওদের মানে নিচ মানসিকতায় ওদের এটাই ভাবনা। তার মধ্যে একজন মহিলা, একজন বাঙালি মহিলা নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, গোটা বিজেপির তন্ত্রকে বারবার হারিয়ে দিচ্ছে, বারবার পরাজিত করছে, বারবার মুখ থুবড়ে পড়ছে তার সামনে এসে। সেই ভয়টা, মানে সেই রাগটা, সেই গায়ে জ্বালানিটা, সেইটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই এই কথাবার্তাতে, এই এই ভিডিওটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এদের এটাই চরিত্র। চিনুন বাঙালি, জেনে নিন বাঙালি, দেখুন বাঙালি, দেখুন বাংলার মানুষজন। এটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র, এটাই বিজেপি। ওরা মহিলাদের এইভাবেই দমিয়ে রাখার পক্ষে, এইভাবেই এরা মহিলা সশক্তিকরণের বিরুদ্ধে। আর তার জন্যই আজ উত্তরপ্রদেশ মহিলা নির্যাতনের ক্যাপিটাল হয়ে গেছে, রাজধানী আজকে গোটা ভারতবর্ষে। প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে আজকে ক্রাইম এগেনস্ট ওমেন ক্রমশ বাড়ছে। কারণ বিজেপির মানসিকতা, কারণ বিজেপির মাইন্ডসেটই এরকম। আপনারা দেখুন, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আসছে সেখানে সেখানে ক্রাইম এগেনস্ট ওমেনের যে গ্রাফ, সেটা উপরের দিকে উঠছে, চচ্চর করে উপরের দিকে উঠছে। এরা হয়তো সতীদাহ প্রথা, এক সময় এরা সতীদাহ প্রথারও সমর্থন করবে এসে দাঁড়িয়ে, যদি ওরা সব কিছু নিজেদের মতন করে এগিয়ে নিয়ে যেতে পারে। ওরা হচ্ছে সেই লেভেলের নিচ মানসিকতার মানুষজন। কিন্তু আশা করব বাংলার মাটি, এই বাংলার মাটি হচ্ছে শ্রী সারদামণির মাটি, এই বাংলার মাটি হচ্ছে রানী রাসমণির মাটি, এই বাংলার মাটি হচ্ছে সতীদাহ প্রথা যিনি বন্ধ করেছিলেন সেই রাজা রামমোহন রায়ের মাটি, এই বাংলার মাটি হচ্ছে বিধবা বিবাহ চালু করা বিদ্যাসাগরের মাটি। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা এই ধরনের, বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা এই ধরনের মানুষজনের পার্টি করে, তাদেরকে বয়কট করুন। এদের বিরুদ্ধে আপনাদের ভোট দেওয়া বা এদের মানে নো ভোট টু বিজেপি কোনো ক্যাম্পেইন নয়, কোনো রাজনৈতিক প্রচার নয়। এটা আপনার দায়িত্ব, আপনার অস্তিত্ব রক্ষায়, আপনার মা বোনের সম্মান রক্ষায়, আপনাদের যে মানসিকতা, আমাদের বাঙালির অস্মিতা, বাঙালির সংস্কৃতি, এই যে উত্তরপ্রদেশের নর্থ ইন্ডিয়ান এই যে কালচার, এই কালচারের যে থেকে আলাদা সেপারেটেড যে সংস্কৃতি, আমাদের যে দেবী দুর্গার পুজো করি আমরা, সেই সংস্কৃতিকে বজায় রাখতে ভোট দেওয়া, এটা আপনার অস্তিত্বের, আপনার মা বোনেদের সুরক্ষার জন্য এই পদক্ষেপটা আপনার নেওয়া উচিত। যাকেই ভোট দিন, আপনি যে দলেরই সমর্থক হন, শুধু বিজেপিকে দেবেন না, কারণ বিজেপির এটাই হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে বিজেপির আসল চেহারা, যে চেহারাটা এখন বিজেপি মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে। কারণ ওরা বাংলায় এখনো ক্ষমতায় আসেনি, ওরা এখনো বাংলায় ক্ষমতায় আসেনি বলে কখনো কখনো ওদের মুখ ফসকে বেরিয়ে গেলেও ওরা রাজা রামমোহন রায় আর রানী রাসমণির মাটিতে দাঁড়িয়ে ওরা এই ধরনের মন্তব্য বা এই ধরনের যে আসল রূপটা তারা সামনে নিয়ে আসতে পারে না, কারণ তাদের বাংলার ভোট চাই। কিন্তু যেদিন এই আকাঙ্ক্ষাটা মিটে যাবে, যেদিন এরা বাংলায় ক্ষমতায় আসবে, যদি আসে, তাহলে তাদের এই আসল রূপটা বেরিয়ে আসবে। তাই এদেরকে সামাজিকভাবে বয়কট করুন এবং শপথ নিন নো ভোট টু বিজেপি। এটা অন্তরে আপনি মেনে চলবেন। শুধু মেনে চলবেন না, এই নো ভোট টু বিজেপি আপনারও দায়িত্ব এই ক্যাম্পেইনকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেককে বলুন বিজেপিকে ভোট দেবেন না, আর যাকেই ভোট দিন, আপনি যে দলেরই সমর্থক হন। কারণ বিজেপি মনুবাদের সমর্থক, বিজেপি বাংলা বিরোধী, বিজেপি মহিলা বিরোধী, বিজেপি মানবতার শত্রু। মাথায় রাখবেন, বিজেপি আসলে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা আসবে, বিজেপি আসলে সতীদাহ প্রথার প্রচলন করার চেষ্টা করবে, বিজেপি আসলে সমাজকে আবার রিভার্সে নিয়ে যাবে। আমাদের রেনেসা, আমাদের বাংলায় যে রেনেসা এসেছিল, সেই রেনেসাকে রিভার্স নিয়ে যাবে এই বিজেপি। কারণ বিজেপি, আবারও বলছি, মানবতার শত্রু, মহিলা বিরোধী, একটা মধ্যযুগীয় নীচ নোংরা মানসিকতার পার্টি। আর এই ভিডিওটাই হচ্ছে বিজেপির আসল রিয়েলিটি, আসল চরিত্র।